নমস্কার বন্ধু, চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি নিয়ে, সুস্বাদু রান্না নিয়ে। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, এগুলো কী মাছ বলো তো? এইগুলো হচ্ছে ফ্যাসা মাছ। এই মাছের যেরকম কাটা সেরকম স্বাদ। এই মাছের ঝাল করব টমেটো ধনে পাতা দিয়ে। কেমন লাগবে? একদম জমে যাবে, তাই না? তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আমি। ধোয়ার পরে দেখো কেটে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ, যেটা নুন হলুদ দিয়ে যাতে মাছটাকে ভালো করে ভেজে নিতে পারি। এর কিন্তু ভাজাও খেতে দারুণ লাগে। তো আজকে আমি ঝাল করব। কিছুটা মাছ রেখে দেবো কালকের জন্য, আর কিছুটা মাছ আজকের জন্যে করব। নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। তো কড়ার তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেবো। স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা। আর আমার ভিডিও যে তোমাদের ভালো লাগে, তোমাদের তো বলি বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দিও। তো প্রথমেই দেখো কী দিচ্ছি, শাক ভাজার জন্য পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এই দেখো, এটা আমাদের সকালে যে ভিডিওটা করেছিলাম, তুলেছিলাম মূলো শাক, সেই শাকগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া মানে ধোয়ার পরে কুচিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে দেখো এক কড়া পুরো শাক, আর কইটুকানি হয়ে যাবে দেখবে তোমাদের সঙ্গে। তারপর শাক ভাজা তো হয়ে গেছে, সেটা পরে দেখাচ্ছি। আর এই দিকে দেখো, মাছের জন্য আমি লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার তরকারি কিন্তু আমার ভালো লাগে খেতে, কালার হয়তো কম হয় কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তারপর একটু টমেটোটা বেশি করে দিলাম, যেহেতু টকটক খেতে আমার মাছটা ভালো লাগে তার জন্যে। তো দেখো বন্ধুরা, আমি টমেটোর নুন দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, রান্নাটা যদি তোমাদের খুব পছন্দ হয়, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে। ধনে গুঁড়ো দিলাম আমি। তারপরে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। অল্প তেল যেহেতু একটু লেগে যায়, তো সামান্য এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো, আমি কষানোর পরে তারপরে বেশি করে একটু জল দিলাম। জল দেওয়ার পরে এবার জলটা মানে ঝোলটা ফোটার অপেক্ষায় থাকলাম। আর এদিকে আমার অন্য কড়াতে শাকটাও মোটামুটি হয়ে গেছে, তার জন্য শাক ভাজাটা দেখাতে পারিনি। বড় কড়াতে শাক করছিলাম আর ছোটো কড়াতে মাছের তরকারি করছিলাম। তো দেখো, ঝোলটা ফুটে গেতেই মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তারপরে মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটলো, তারপরে আমি ধনেপাতা নিয়ে দিয়ে এলাম। তো অবশ্যই বন্ধুরা, আজকে রান্না দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাই বাই, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো মোটামুটি আমার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই সবাই ভালো থেকো, সুন্দর থেকো, বলেছি তোমাদের সঙ্গে, আবার বলছি। তো যাই হোক, রান্না দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো টাটা, বাই বাই সবাই, আবার ভালো থেকো, সুন্দর থেকো।